আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা তৈরি করব সিম্পল কিন্তু সুস্বাদু অসাধারণ একটা প্লেন পোলাও। বাসা বাড়িতে তৈরি করার জন্য একদম সিম্পল ইজি ওয়েতে রান্নার মতো একটা সিম্পল পোলাও রেসিপি আজকে আপনাদের দিচ্ছি। তো করোনার মধ্যে সবাই সুস্থ থাকবেন, বারবার হাত ধোবেন এবং ঘর থেকে বের হবেন না, বাসায় থাকুন, সুস্থ থাকুন। শুরু করছি আজকের সিম্পল পোলাও রেসিপি। এখানে পাত্রের মধ্যে তেল আছে 50 গ্রাম, পেঁয়াজ আছে 2 টেবিল চামচ আর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে রাখছি। তো আমরা এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আধা কেজি চাল নিছি, আর আধা কেজি এটা রেশিওটা হলো আধা কেজি চাল নেন তাহলে তার 1.5 গুণ নেবেন, 1.5 গুণ পানি নেবেন। যদি 1 কেজি চাল নেন তাহলে 1.5 কেজি পানি নেবেন। এবং আধা কেজি চাল নিচ্ছে, তার মানে কি এটার 1.5 গুণ পানি, আধা কেজি মানে 750 গ্রাম পানি নিতে হবে, ঠিক আছে? তাহলে ওই হিসাব করে নেবেন, 1.5 আপনি যে 1 কাপ নিলে 1.5 কাপ পানি দেবেন, 1 কেজি নিলে 1.5 কেজি পানি দেবেন। রেশিওটা এরকম, কোনো ঝামেলা নাই, 1.5। আর তেল দিবেন হলো কেজিতে 100 গ্রাম, কেজিতে 100 ভেজে নিচ্ছি। তো এখন আমি চালটা দিয়ে একটু আদা রসুন দিয়ে আমি আপনাকে আবার দেখাচ্ছি। আদা রসুন দিলাম, আদা রসুন দিয়ে এখন আমি আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুনটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দেব। হালকা করে ভেজে নেব। এটাতে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে যদি গরম পানি দেন ভালো হয়। গরম পানি দিলে সবসময় রান্নার মধ্যে গরম পানি দিলে সবচেয়ে ভালো হয়। এখন যদি সময় স্বল্পতার ব্যাপার আছে, বাচ্চারা না খেয়ে আছে, এই জন্য আর আমি গরম পানি দিলাম না, আমি 1.5 গুণ। এটা নিলাম 1 পট নিলাম, আর এটার অর্ধেকটা নেব। পানির রেশিওটা এরকম। অর্ধেকটা নিলাম, এখানে পানিটা দিয়ে দেবো। এখানে লবণগুলো চেক করবো। হ্যাঁ, পোলাওটা হওয়ার পর একটু ঘি দিয়ে দেবো। দিতেও পারে, নাও দিতে পারে, কোনো সমস্যা নেই। আপনার ভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন, লবণ দিয়ে দেবেন। এমন আছে লবণ দেওয়ার পর আপনি চেক করে দেখবেন যে লবণটা যেন মানে এখানে যেন আপনার একটু বেশি বেশি লাগে, কারণ চালে আবার আপনার লবণটা খাবে। এইখানটাই আপনি দেখবেন লবণটা একটু বেশি যেন আপনার যতটুকু খান তার চেয়ে যেন একটু বেশি লবণ লাগে। মনে হয় যে না, একটু লবণ বেশি লাগতেছে, বেশি হয়ে গেছে। আর আমার চুলার আগুনটা কিন্তু একদম বাড়ানো আছে, খেয়াল করে দেখেন, একদম বাড়ায় রাখছি, ফুল আছে এটাকে। আর আরেকটা জিনিস বলে দিই, চালটা দেওয়ার সাথে মানে চালের পানিটা দেওয়ার সাথে একটু নাড়তে হয়, একটু ঘন নাড়তে হয়। আপনি 2টা পদ্ধতি করতে পারেন। এক পারেন পানিটা মেপে নিয়ে এর মধ্যে, আমি বলে দিই আপনাকে, যদি বিয়ে বাড়ির স্টাইলেও করতে চান তাহলে কী করবেন, পানিটা 1.5 কাপ পানি দিয়ে এর মধ্যে আপনি যে পেঁয়াজ বেরেস্তা দিবেন, কাঁচামরিচ দিবেন, ঠিক আছে? সব দিয়ে দুধ, ঘি দিয়ে এর মধ্যে চালটা দিয়ে এরপরে এইভাবে নাড়তে থাকবেন। একই কথা, ওনারা চাল ভাজে না, ওনারা চালটা ভেজে নিয়েছে, ওনারা চালটা ভাজে না, ঠিক আছে? এরপরে দিয়ে এবার নাড়তে থাকবেন, লবণ দিবেন, চেক করবেন। এরপরে হয়ে গেলে জাস্ট দমে বসা দেবেন। দমে বসানোর বিষয়টা বলে দিচ্ছি আপনাকে। চালে আর পানি যখন মাখামাখি হয়ে যাবে তখন আপনি চালের আগুনের তাপটা কমিয়ে তারপরে শুরুতে যখন করতে যাবেন তখন আগুনের তাপটা ওভাবে না করে একটু কমাই করা ভালো, মানে আপনি আন্দাজ করতে পারবেন না যারা একদমই নতুন। আর যারা রান্না জানেন তাদের জন্য তো কোনো কথাই নেই। এর মধ্যে ডেকোরেটের বাবুর্চি যারা আছে বা হোটেল বাবুর্চি, রেস্টুরেন্টের বাবুর্চি যারা আছে, তারা আবার এর মধ্যে একটু গোলাপ জল দেয়, একটু গোলাপ দেয়, একটু ফ্লেভার আসার জন্য। আমার দরকার নেই, বাসা বাড়িতে খাবার, আমার গোলাপ খাওয়ার দরকার নেই। এর মধ্যে বাদামের গুঁড়া দেয়,
কাঠবাদাম, পেস্তা বাদাম এটা গুঁড়ো করে দেয়, এগুলো এক্সক্লুসিভ শাহি যেটা আছে। হ্যাঁ, লবণটা চেক করে নিলাম, লবণটা ঠিক আছে। দেখেন আগুনের তাপটা কিন্তু এখন এই বলক চলে আসছে না, এখন আপনি আগুনের তাপটা কমাই দিবেন, মিডিয়াম আছে, মিডিয়াম লো মিডিয়ামে নিয়ে আসবেন। আস্তে আস্তে তাপ আরও কমবে। এখন আগুনের তাপ লো মিডিয়ামে, যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আগুনের তাপটা লো মিডিয়ামে নিয়ে আসবে। সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এটা অলমোস্ট হয়ে গেছে, দেখেন চালে আর পানিতে একদম মাখামাখি। আপনি যখন দেখবেন বলক চলে আসছে, পানিটা থাকতে থাকতে আপনার আগুনের তাপটা কমে ফেলতে পারেন, কিন্তু আপনি শেষ পর্যন্ত গিয়ে আর পারবেন না, দেখবেন তলাতে লেগে যায়। এবার তলাতে যেন না লাগে, ব্যাপারটা হয়ে গেছে। আমি এখন দমে বসিয়ে দেবো। বাসা বাড়িতে দমে বসাতে গেলে তো এই পাতিলের নিচে কিন্তু একটা তাওয়া দিতে হবে, তাওয়া দিলাম, তার উপর এটা দিয়ে, কারণ তাওয়াটাতে আমি আরেকটা রান্না করছি, তাওয়াটা গরম আছে, তাওয়াটার হিট করার দরকার নেই। আমি অল্প আঁচটা কমাই দিয়ে এবার দমে বসাই দিই। ছোটো নয়, এমন একটা ইয়ে দেবেন যেন এটা সমান সমান হয়, ঠিক আছে, যেন হাওয়াটা বের না তো। তাহলে আমরা 10 মিনিট পর আবার চলে আসছি। 10 থেকে 15 মিনিট পরে এটা হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। 15 মিনিট হয়ে গেছে। দেখুন এবার আমরা দেখে নিই যে এই কি অবস্থা। আই হোপ ভালো আছে, ঠিক আছে। দেখেন চালটা যখন খুলবেন তখন মনে হইতে পারে যে চালের উপরে যেমন দানা 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 রয়ে গেছে, আসলে এটা কিছু না। আপনার চালের উপরের পাটটাকে সুন্দর করে উল্টাই দেবেন, ঠিক আছে। দেখেন ভিতরেটা কিন্তু হয়ে গেছে। দেখুন অল্প সময় কি সুন্দর একটা পোলাও রান্না করেছি, আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, সাধারণ একটি রান্না কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। আমরা খেয়েছি, অসাধারণ স্বাদ হয়েছে। আপনি যদি আমার এই রান্নার স্টেপগুলো ফলো করেন তাহলে হুবহু আপনি রান্না করতে পারবেন, অল্প সময়ের মধ্যে ভালো একটা পোলাও রান্না করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার রেসিপিতে লাইক দিবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের এখানে খুব দ্রুত চলে যায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।